পল্লী বিদ্যুৎ সমিতি সার্কুলার 2025 সারা দেশের সকল পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো পল্লী বিদ্যুৎ সমিতির বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে সরকারি। পল্লী বিদ্যুৎ নিয়োগ 2025 সার্কুলার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ হতে 23 অক্টোবর, 5, 6 ও 10 নভেম্বর 2025 প্রকাশ হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি মোট 68-3-2 অর্থাৎ 71, 72, 73 জনকে 2-3-1-1-4টি জব ক্যাটাগরি পদে যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে চাকরি দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ নিয়োগ 2025 প্রকাশ করা হয়েছে। এখানে পল্লী বিদ্যুৎ চাকরির আবেদন করা লাগবে। পল্লী বিদ্যুৎ চাকরিতে আবেদন করার শেষ সময় 20, 23, 24, 28 নভেম্বর ও 3 ডিসেম্বর 2025 অর্থাৎ এলাকা ভিত্তিক সময়সূচি এখানে দেওয়া হয়েছে, এজন্য একটু ডিফারেন্স। তো পল্লী বিদ্যুৎ নিয়োগ 2025 নিয়োগকর্তার ধরন সরকারি, চাকরির ধরন সরকারি চাকরি। এখানে জব ক্যাটাগরি 2-3-1-1-4টি ক্যাটাগরি, সর্বমোট লোক সংখ্যা 68, লোক সংখ্যা মোট লোকসংখ্যা অসংখ্য প্লাস 68 প্লাস 3 প্লাস 2 এবং প্লাস অসংখ্য জনকে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক পাস লাগবে। চাকরির পদ অনুযায়ী অষ্টম শ্রেণী থেকে শুরু হবে। লিঙ্গ নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা ও নতুনরা অভিজ্ঞতা লাগবে না, নতুনরাও আবেদন করতে পারবেন, কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না। বয়স সীমা কতটুকু? 18 থেকে 30 বছর ও কোটা প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। আবেদন করার পদ্ধতি সরাসরি ডাক যোগ পল্লী বিদ্যুৎ সার্কুলার অনুযায়ী। আবেদন ফি কত লাগবে? চাকরি বিজ্ঞপ্তিতে দেখুন, ব্যাংক ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রতিটি জেলা এবং উপজেলা আলাদাভাবে পল্লী বিদ্যুৎ, প্রতিটি পল্লী বিদ্যুতের আলাদাভাবে নিয়োগ প্রোফাইল এটি দেখতে পাচ্ছেন। এখানে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, সহকারী ক্যাশিয়ার, ড্রাইভার। শিক্ষাগত যোগ্যতা ও বিস্তারিত তথ্য পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ এখানে বরিশাল থেকে যারা আবেদন করবেন তারা পল্লী বিদ্যুৎ বরিশালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে বিস্তারিত জানবেন। তারপরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2, কাঠালি বালুকা ময়মনসিংহ। এখানে পদের নাম, বয়স সীমা বিস্তারিত দেওয়া রয়েছে। আপনারা যারা ময়মনসিংহ থেকে আবেদন করবেন তারা ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। তারপরে দেখতে পাচ্ছেন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 1, মাধবদী নরসিংদী। এখানে নরসিংদীর যে পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে বিস্তারিত জেনে আবেদন করতে হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পাবলিশ মানব সম্পদ বিদ্যুৎ, এটি হলো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির যে হেড অফিস রয়েছে সেখানে ঢাকা। সহকারী জেনারেল ম্যানেজার O&M E&C। এখানে 4টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির যে নিয়োগটি দেখতে পাচ্ছেন। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2, বাবুরহাট চাঁদপুর। অর্থাৎ আপনারা যে এখান থেকে আবেদন করবেন সেই এলাকার সেই কেন্দ্রের যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে সেই পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, পটুয়াখালী রিটেইনার ডাক্তার চুক্তিভিত্তিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন করতে যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে এখানে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটে প্রবেশ করে কাঙ্ক্ষিত চাকরি পদে ফর্মে অ্যাপ্লিকেশন ফাইল পূরণ করে তারপরে সংগ্রহ করতে হবে। তারপরে নিচের দেওয়া নিয়ম অনুযায়ী বিদ্যুৎ বোর্ডের অফিসিয়াল ফর্মে আবেদন করতে হবে। এখানে যে কোনো নোটিশ বোর্ডে যেতে হবে, তারপরে পল্লী বিদ্যুৎ চাকরি আবেদন পিডিএফ সংগ্রহ করতে হবে, সঠিকভাবে পল্লী বিদ্যুৎ চাকরির আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র ছবি চাকরির আবেদনপত্র সংযুক্ত করতে হবে। চাকরির আবেদন ফি সঠিকভাবে ব্যাংকের মাধ্যমে জমা দিন, সর্বশেষ পল্লী বিদ্যুৎ ঠিকানায় পাঠিয়ে দিন। এই হলো আবেদন প্রক্রিয়া। তো আপনার নির্দিষ্ট যে এলাকা রয়েছে সেই এলাকাতেই পল্লী বিদ্যুৎ আবেদন করতে পারবেন। সবার সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ।